আজ থেকে প্রায় 4500 বছর আগে যখন পৃথিবীতে ছিল না কোনো কম্পিউটার, ছিল না কোনো মেশিন, তখন কিছু মানুষ এমন এক অবিশ্বাস্য স্থাপনা তৈরি করেছিল যা আজও অবাক করে গোটা বিশ্বকে। এই স্থাপনাটি কেবল পাথর আর বালির খেলা নয়, এটি এক ইতিহাস, এক রহস্য, এক বিস্ময়ের নাম। এটি হলো মিশরের পিরামিড, যা একদিকে ফেরাউনদের কবরস্থান, আবার অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তির এক অমীমাংসিত ধাঁধা। কিন্তু প্রশ্ন হলো, পিরামিডগুলো আসলে কে তৈরি করলো, কেন এবার তৈরি করা হলো, কিভাবে তৈরি করা হলো? এই ভিডিওটি আমি ভাগ করেছি 6টি খণ্ডে। 1. পিরামিডের ইতিহাস। 2. পিরামিডের ফেরাউন ও ইসলামের ফেরাউন। 3. নির্মাণ কৌশল। 4. পিরামিড ও এলিয়েন। 5. পিরামিড ও পাওয়ার প্ল্যান্ট। 6. পিরামিডের বর্তমান অবস্থা। মিশরের পিরামিড ছিল মূলত ফেরাউনদের কবরস্থান। একটি কথা বলে রাখা দরকার, ফেরাউন দ্বারা শুধুমাত্র একজন রাজাকে বোঝানো হয় না, বরং মিশরের রাজত্ব করা রাজাদেরকে ফেরাউন নামে ডাকা হয়। মিশরের সবচেয়ে বিখ্যাত 3টি পিরামিড হলো খুফু, খাফরে ও মেনকাউরে, যেগুলো তৈরি হয়েছিল প্রায় 4500 বছর আগে গিজার মরুভূমিতে। এই পিরামিডগুলো বিশ্বের সপ্তাশ্চর্যের একটি আর একমাত্র আশ্চর্য যা এখনো টিকে আছে। তবে জানিয়ে রাখা দরকার, মিশরে কেবল এই 3টি পিরামিডই নয়, বরং আরও অনেক ছোট পিরামিড পাওয়া গেছে, যেগুলোর আকার, কাঠামো ও উদ্দেশ্য ভিন্ন। ফেরাউনরা ছিল মিশরের রাজা এবং তাদের বিশ্বাস ছিল তারা ঈশ্বরের মতো। তারা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা পরকালেও বেঁচে থাকবে, আর সে পরকালের জীবনকে রাজকীয়ভাবে শুরু করতে তারা বানাতো এই বিশাল পিরামিড। পিরামিডের ভিতরে রাখা হতো তাদের মমি, ধনরত্ন, অস্ত্র এবং খাবার, যাতে মৃত্যুর পর এগুলো আত্মার কাজে লাগে। রামেসিস দ্য সেকেন্ড, খুফু, তুতেনখামেন, এরা সবাই ছিল বিখ্যাত ফেরাউন। ইসলামের ইতিহাসে যে ফেরাউনের কথা বলা হয়েছে তাকে সাধারণত নবী মুসার সময়কার ফেরাউন হিসাবে ধরা হয়, যদিও কোরআনে সরাসরি তার নাম উল্লেখ নেই, শুধু তাকে ফিরআউন নামে ডাকা হয়। ঐতিহাসিকদের মতে এই ফেরাউন ছিল সম্ভবত রামেসিস সেকেন্ড অথবা তার পুত্র মেনেমতাহ। তবে এসব তথ্যের মধ্যে মতভেদ রয়েছে। এত বিশাল পিরামিড কিভাবে তৈরি হয়েছিল সেটা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। খুফুর পিরামিডে প্রায় 23 লক্ষ পাথর ব্যবহার হয়েছিল, প্রতিটির ওজন 2 থেকে 70 টনের মতো। তখন না ছিল ক্রেন, না ছিল ট্রাক, না কোনো মেশিন। তবুও এই পাথরগুলো এমন উচ্চতায় তোলা হয়েছিল শুধু মানুষের শ্রম, র্যাম্প, রোলার ও রশির সাহায্যে। অনেকে বলেন হাজার হাজার দক্ষ শ্রমিক কাজ করেছিল একসাথে, আবার অনেকের মধ্যে আমরা হয়তো হারিয়ে ফেলেছি সেই প্রাচীন প্রযুক্তি। আর এত নিখুঁতভাবে এমন বিশাল কিছু তৈরি করা আজও অবিশ্বাস্য। অনেক ষড়যন্ত্র তত্ত্ব বলে পিরামিড আসলে মানুষ নয়, বরং এলিয়েন তৈরি করেছিল। তাদের মতে পিরামিডের অবস্থান ও দিক জ্যোতির্বিজ্ঞানের সাথে এতটাই নিখুঁতভাবে মিলে যায় যা সে সময়কার মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। গিজার 3টি পিরামিডের সারি মিলে যায় ওরায়ন বেল্ট নক্ষত্রের সাথে। ভিতরের গঠন এত নিখুঁত যেন কোনো আধুনিক প্রযুক্তির কাজ। তবে এখনো পর্যন্ত এসব তত্ত্বের কোনো প্রমাণ মেলেনি, তবু রহস্যটা রহস্যই রয়ে গেল। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, পিরামিড আসলে ছিল একটি প্রাচীন পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট দ্বারা শক্তি উৎপন্ন করা হয় এমন স্থাপনা বোঝায়। কিছু গবেষক বলেন পিরামিডের ভিতরে এমন গঠন আছে যা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। পাথরের ধরন, গঠন ও অবস্থান এমনভাবে সাজানো ছিল যাতে সেটি শক্তি ধারণ ও পরিবহন করতে পারে। তবে এটি এখনো গবেষণাধীন, কারণ কেউ এটিকে বিজ্ঞান বলে, কেউ আবার এটিকেও ষড়যন্ত্র তত্ত্ব বলে। আজকের দিনে মিশরের পিরামিড শুধু ইতিহাস নয়, একটি বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো স্বীকৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গিজায় আসে এই প্রাচীন বিস্ময়কে এক ঝলক দেখার জন্য। মিশর সরকার এই পিরামিডগুলো সংরক্ষণ করছে এবং গবেষণা ও পর্যটনের মাধ্যমে বিশাল রাজস্ব আয় করছে। পিরামিড আজও দাঁড়িয়ে আছে সময়ের বিরুদ্ধে, যেন এক নীরব ইতিহাস, এক চিরন্তন রহস্যের প্রতীক। এই বিশাল পিরামিড কি শুধুমাত্র ফেরাউনদের কবর? ফেরাউনদের কবর তৈরির জন্য এত বিশাল স্থাপনা কি একটু বেশি বাড়াবাড়ি ছিল না, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখন আবিষ্কার করতে পারিনি? আপনার কি মনে হয়, এটি কি সত্যি মানুষ বানিয়েছে, নাকি এর পেছনে আছে এলিয়েন বা অজানা শক্তি? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর টেকটোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও ইতিহাস, প্রযুক্তি আর রহস্য ভরা নতুন নতুন গল্প।